আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কেউ অসুস্থ থেকে থাকলে দোয়া করছি সুস্থ হয়ে যান। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে অনেক দিন গ্যাপ হয়ে গেল আমার ভিডিও দেওয়ার। আসলে আমি শীতকালে আসলে একটু অসুস্থ হয়ে পড়ি। আমার প্রচুর শ্বাসকষ্ট হয়, ঠান্ডা নিউমোনিয়ার সমস্যা হয়। সেজন্য না আবার আমার গলাও ভেঙে যায়, কাশি আসে। এই সব কারণে না মানে অনেক ভিডিও করা গেলেও আমার মানে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড করার ওই এনার্জিটা বা ওই সময় কোনোটাতেই হয় না। দেখতে পাচ্ছেন আমরা একটু বের হচ্ছি বলতে 16ই ডিসেম্বর উপলক্ষে আমরা বাহিরে যাচ্ছি। বাইরে যাওয়ার আগে আপনাদেরকে সেদিনের ওয়েদারটা একটু দেখিয়ে দেই। আমি বের হয়েছিলাম ঠিক 3:30-4টা করে। তো এর মধ্যেই আবহাওয়াটার এই অবস্থা, মানে পুরাই কুয়াশাতে ঢাকা ছিল। আর সকাল থেকেই মেঘলা মেঘলা একটা পরিবেশ ছিল। তো সেদিন অনেক ঠান্ডা পড়েছিল, বুঝতেই পারতেছেন। এখন কিন্তু ঠান্ডা বেশি পড়ার সময় চলে আসছে, যেহেতু ডিসেম্বরের শেষের দিকে আমরা, তাই। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যদিও ভিডিওটা আমি রেডি হওয়ার আগে করেছিলাম, কিন্তু এডিটিংয়ে এটা পরে চলে আসছে। আপনারা একটু বুঝে নেবেন বিষয়টাকে। আর আমি দেন এই ভিডিও করে হালকা পাতলা রেস্ট নিয়েই কিন্তু রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে দেখেন আমি বের হয়ে চলে যাচ্ছি। আর আমার রেডি হলে আমার সাথে অলওয়েজ একটা ঝোলা থাকে। ঝোলা বলতে আমার একটা ব্যাগ লাগে, ব্যাকপ্যাক লাগে। তার কারণ হচ্ছে বাচ্চাদের জন্য আমাকে এক্সট্রা পানি নিতে হয়। আমি একদম 2012 থেকে বাইরের কোনো পানি খাই না, এবং সেটা আমার বাচ্চাদের ক্ষেত্রেও মেনটেন করার ট্রাই করছি। আমার বাচ্চাদেরকেও আমি কোনো কেনা পানির বোতল কিনে দেই না, বা মিনারেল ওয়াটার যেটাই বলেন না কেন বাইরে থেকে দেই না। বাসার যে ফুটন্ত পানি, মানে সিদ্ধ পানি, অথবা ফিল্টারের যে পানিটা বাসার, সেটাই দিই, মানে পিওরিটার। আমরা পিওরিটি ইউজ করি। আমার ব্লগ যদি দেখে থাকেন দেখবেন আমার পিওরিটার এটার একটা ব্লগ আছে, কিভাবে পিওরিটার পানি চেঞ্জ করতে হয়, কিট চেঞ্জ করতে হয়, সব কিছু নিয়েই আমার কিন্তু একটা ব্লগ আছে, দেখতে পারেন। তো রেডি হয়ে চলে যাচ্ছে। আমার হাজব্যান্ড পাঞ্জাবি পরেছে 16ই ডিসেম্বর উপলক্ষে। যদিও সবাই সবুজ আর লাল পরে, আমরা কিন্তু সবুজ আর লাল মোটেও পরিনি। আমি একটা ব্রাউন কালারের কাপ্তান পরেছি, তার উপরে সোয়েটার। আর আমার হাজব্যান্ড পাঞ্জাবি পরেছে একটু মিল রেখে। তো এই যে বিকাল বিকাল বের হয়ে গেলাম, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। অনেক দিন পর একটু রিল্যাক্স মুডে বের হয়ে গেলাম, চলে যাচ্ছি আর কি বাইরে ঘোরার জন্য। আর বাচ্চাদের জন্য আসলে বাসায় কতক্ষণ থাকা যায়, বাচ্চারা সবসময় বলে চলো একটু ঘুরতে যাই, বেড়াতে যাই, আমরা একটু বেড়াই। আমার আমার বিষয়টা আমি একটু বলে রাখি। আমার আসলে ভার্চুয়াল লাইফে যারা আমার সাথে এখন পর্যন্ত জয়েন আছেন, বা যারা আমার ব্লগ দেখেন, আপনারা জানেন যে আমার আসলে বাচ্চাদেরকে আমি মা, আমি বাপ, মানে আমার আমার হাজব্যান্ড আর আমি মা বাপ, আমরাই মামা চাচা চাচি খালা সব কিছুই আমরাই। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমার বাবা বাড়ি অনেক দূরে, আমার বাবা বাড়ি ঢাকায়, আমরা তো চট্টগ্রাম থাকি। খুব বেশি যে যাওয়া আসা করা হয় তা না। আর বাবা বাড়ি কাছে থাকলে, নানা বাড়ি কাছে থাকলে হয় কি যে অসুস্থ হলেও বা মন চাইলেও চলে যাওয়া যায় মামার কাছে, মামির কাছে, মানে নানুর কাছে। নানুর বাড়ির মজাটা আসলে কম বেশি সব বাচ্চারাই বুঝেন, আপনারাও বুঝবেন, আমিও বুঝি। আমার নানুর কথা তো কি বলবো, সেটা না হয় আরও একদিন বলবো। তো আমরা চলে আসতে আসতে এই সন্ধ্যার প্রায় অনেক, আমরা চলে আসছিলাম অনেক আগেই। আমি ভিডিওটা করতে পারিনি প্রথম থেকে, তার কারণ হচ্ছে মানে যেই জায়গাটাতে মেলা বসেছিল, বিজয় মেলা, 16ই ডিসেম্বর উপলক্ষে, ওই জায়গা থেকেও আরও অনেক কিলোমিটার দূর পর্যন্ত মানুষের মাথা মানুষ খাচ্ছে, মানে এত মানুষ, এত ভিড়। ওই ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে মানে সামলে আমাকে আমাকে আমার হাজব্যান্ডকে সামনের দিকে যেতে হচ্ছিল। তো ওরা তো ছোট মানুষ, আবার এখন একটু লম্বা হয়েছে, বড় হয়ে গেছে, যে কোলে করেও যে নিয়ে আমরা হাঁটবো ওটারও স্কোপ নাই, যেহেতু ওদের 5 ইয়ার্স। তো হেঁটে হেঁটে ওদেরকে সামনে রেখে ওই ভিড়ের মধ্যে আমরা যাচ্ছিলাম। এর আগের বারও একবার গিয়েছিলাম এই বিজয় মেলা, তবে সেই সময় অন্য একটা জায়গায় বসেছিল, এবার বসেছে আরেকটা জায়গায়। এবার যে জায়গাটাতে বিজয় মেলাটা বসেছে এটা অনেক উন্মুক্ত, অনেক বড় একটা জায়গা, তাই চিন্তা করেছিলাম যে অতটা হয়তো ভিড় হবে না। তো ভিড় হয়েছে, তারপরও মাশাল্লাহ
আর মেলায় গিয়েছে কিছু কিনবে না তা তো হয় না, কিছু না কিছু তো কিনতে হবে। তো ওরা এই যে খেলনাগুলো নিয়েছে 50 টাকা করে, গাড়িগুলো কিনছে। আমি প্রচুর বাচ্চাদেরকে খেলনা কিনে দিই, প্রচুর। একটাই আমার উদ্দেশ্য, মানে একটাই আমার উদ্দেশ্য যে আমার বাচ্চারা যেন মোবাইলটা থেকে দূরে থাকে। আমার প্রচুর টাকা খরচ করা এই ব্যাপারটায় আমার প্রচুর টাকা খরচ হয়। আমি কোনো এমন দিন নাই যে ওরা বাইরে গেলে মানে কোনো কিছু না কেনাকাটা করে, কিছু না কিছু কিনবেই, কম দামি হোক বেশি দামি হোক যাই হোক। তো সেদিন মেলা থেকে এই জন্য আমি গাড়ি কিনে দিয়েছিলাম। আমি জানি অভ্যাসটা খুব বাজে হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি মোবাইল দিব না, মোবাইলের মানে অভ্যাসটা আমি করবই না। আমি আমার বাচ্চাদেরকে জাস্ট ফ্রাইডে মানে ছুটির দিন শুক্রবার আমি একটু করে মোবাইল দিই, 1.5 ঘন্টা, হাইস্ট 2 ঘন্টা, এর বেশি আমি ওদেরকে কখনোই ফোন দিই না। আর হ্যাঁ, আরেকটা সময় দিই যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু মুভি টাইম চাই, কারণ তখন বাচ্চারা কি করবে, খেলবে, ওরা বোর হবে। ওই দেখা যায় আমাদের সামনে বসেই ওরা হয়তো ফোন দেখে, আমরা মুভি দেখতে থাকি, এরকম যে সময় মুভি টাইম থাকে। তারপর আমি ট্রাই করি মানে একেবারেই ফোন না দেওয়ার জন্য, একেবারেই। আমি জানি না মানে একটা অভ্যাস করতে গিয়ে আরেকটা কি খারাপ করছি কি না। তবে আমার কাছে মনে হয় কি কম দামি 50 টাকা, 10 টাকা, 10 টাকারও কিন্তু 20 টাকারও কিন্তু খেলনা পাওয়া যায় ভ্যানে। হ্যাঁ, কথার কথা, আমি কিন্তু কিনে দিই। আমি সব রকমের খেলনা আমার ছেলেদেরকে কিনে দিয়েছি। আমি ওদেরকে কি বলে সেটা, মানে আমি ওদেরকে দামি খেলনাও দিয়েছি, কম দামি খেলনাও দিয়েছি। আসলে ভিডিওটা অনেক দ্রুত চলে যাচ্ছে, তাই আমি ভিডিওর সাথে মিল রেখে ভয়েস দিতে পারছি না। আপনারা দেখছেন যে আমরা সবাই মিলে মেলা শেষে মেজ্জান খেতে গিয়েছিলাম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খানাদানা মেজ্জান। মেজ্জানটা সবাই কম বেশি চেনেন, গরুর মাংস দিয়ে, ভাত দিয়ে, চনার ডাল দিয়ে এক ধরনের খাবার। এটা চট্টগ্রামের অনেক 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 ফেমাস একটা খাবার, একটা ঐতিহ্য। তো সেই পর্ব শেষ, এরপরে দেখলেন অনলাইন থেকে আমি কিছু জিনিস আনিয়েছি, যেমন বিবি ক্রিম, ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন, আর একটা বিবি ক্রিম মনে হয় আনিয়েছিলাম। হ্যাঁ, 2টা বিবি ক্রিম আনিয়েছিলাম। আসলে বিবি ক্রিম আমি প্রথম ইউজ করতেছি, এর আগে কখনো ইউজ করিনি। তার কারণ হচ্ছে আগে আমাকে রেগুলার বের হতে হতো না। তো ইদানিং আমি রেগুলার বের হই বলে আমার মানে রেগুলার ফাউন্ডেশন ইউজ করতে হচ্ছিল। তো প্রায় 10 মাসের মতো আমি ফাউন্ডেশন ইউজ করাতে আমার স্কিনে এক ধরনের প্রবলেম হয়ে গেছে, ক্লোজ কমিডন, মানে একদম বসে গেছে ক্লোজ কমিডন্সগুলো, আর মানে যাচ্ছেই না, কোনো কিছু ইউজ করেই যাচ্ছে না। আমি বেসিক্যালি খুব একটা যে হাই স্কিন কেয়ার রুটিন মেনটেন করি তা কিন্তু না। আমি আমার স্কিনে যেগুলো স্যুট করে, সেটা কম দামি হোক দামি হোক এমন কিছুই আমি লাগাই। তো এই জন্য এখন আমি বিবি ক্রিম আনিয়েছি। ফাউন্ডেশনটা ইউজ করবো না রেগুলার, যেহেতু আমাকে বাইরে যেতে হচ্ছে। বিবি ক্রিমটা হচ্ছে ফাউন্ডেশনের বাচ্চা বলা যায়, মানে সহজ ভাষায় বোঝানোর জন্য আমি বললাম। তো বেবি ক্রিমটা এই জন্য আমি বিভিন্ন ব্র্যান্ডের আনিয়েছি, দেখার জন্য যে কোনটা আমাকে স্যুট করে, কোনটা ভালো লাগে, কোনটা কি বলে অক্সিডাইজ হয় না আর কি। এই তো গেল আমার রূপচর্চার কথাবার্তা। এখন আসি বাচ্চাদের কথায়। আমার বাচ্চারা রোদে বের হয়, এই যে আমার সাথে স্কুলে যাওয়ার সময় রোদ পড়ে, আসার সময় রোদ পড়ে। তো সেই জন্য আমি সবসময় ট্রাই করি যখন থেকে ওরা স্কুলে পড়ে তখন থেকে বাচ্চাদেরকে সানস্ক্রিন দেওয়ার জন্য। মানে সানস্ক্রিন এর মধ্যে ওদের লাইফের প্রথম সানস্ক্রিনটাই হচ্ছে এই সানফ্রেশ, একটা কোরিয়ান সানস্ক্রিন। তো এটা খারাপ না, আজকে অনেক দিন ধরে ইউজ করতেছি, মানে প্রায় 1 বছর বলা চলে। আমি যখন থেকে চাকরি করি, ওরা যখন থেকে স্কুলে পড়ে তখন থেকে আমার এই সানস্ক্রিনটা ইউজ করা হচ্ছে। তো এটা নিয়ে আমি আপনাদের মাঝে একটা রিভিউ দিলাম যে এটা আপনারা ইউজ করতে পারেন একদম কম বাজেটের মধ্যে। এটা 700 টাকা নেয়, 800 টাকা নেয়, আবার অনেক অনলাইন পেজে 1000 টাকা করেও নেয়। আপনারা এক একটা জায়গায় মানে নিতে পারেন, অ্যাথেন্টিক একটা পেজ থেকে নিতে পারেন। যেমন আমি নিই ইটস ইউর চয়েস পেজটা থেকে। ওইখানে ওরা একদম 100% অ্যাথেন্টিক প্রোডাক্ট সেল করে। তো ওখান থেকেই আমি নেই, ওখান থেকে আপনারাও নিতে পারেন। আর এখন আসি, আমি একটা আইশ্যাডো প্যালেট কিনেছি অনলাইন থেকে। এবার অনেক শপিং করেছি আমি এই ডিসেম্বর মাস জুড়ে, আমার আজকের ব্লগটাতেই দেখবেন আমি প্রচুর শপিং করেছি। তো ওইটা একটা চায়না ব্র্যান্ড, টু টু টাইম কি টু টু টাইম হোয়াট এভার, চায়না ব্র্যান্ড। সেখানে আছে ব্লাশ, কন্ট্যুর, হাইলাইটার, আইশ্যাডো, একটা ছোট্ট স্পুলি,
একদম ট্রাভেল ফ্রেন্ডলি ওই শ্যাডো বক্সটা। এটা একদম হাতের পাঞ্জার সমান, মানে এত ছোট্ট। আমার খুব বেশি যে মেকআপ করতে হয় তা না, ওই যে বলেছি আমি কিন্তু খুব বেশি মেকআপ টেকআপ করি না, তবে সাজুগুজু অনেক পছন্দ করি। ইদানিং এখন দেখা যায় কি একটু মেকআপের ঝোঁক উঠছে। টানা অনেক বছর বাচ্চাদের জন্যই কেনাকাটা করেছিলাম, নিজের সব কিছু বাচ্চাদের জন্য বিসর্জন দিয়েছিলাম, নিজের কেয়ার করি নাই, কোনো কিছু কেনাকাটাও করিনি, সব বাচ্চাদের জন্যই করতাম। এখন তো আপনারা জানেন আমি একটা বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নিজে কামাই করছি, নিজের উপার্জন করছি। আর নিজের টাকার স্বাধীনতা বা নিজের ব্যক্তি স্বাধীনতা, নিজের উপার্জনে যে একটা ব্যক্তি স্বাধীনতা পাওয়া যায়, এটা আসলে অন্য কোনো কিছুতে নাই। যতই আপনি বাবার কাছে থাকেন বা হাজবেন্ডের কাছে থাকেন, বাবাকেও কিন্তু কৈফিয়ত দিতে হয়, কেন তোমার টাকা চাই, কি করবে, তো হাজবেন্ডকেও কিন্তু দিতে হয়। বাট নিজে কামাই করলে কিন্তু এর কোনোটাই করতে হয় না। আমার শখ, আমি এটা নিচ্ছি সেটা নিচ্ছি। ওই যে বলেছিলাম যে বিবি ক্রিম এখন দেখছি যে কোন ব্র্যান্ডেরটা কোনটা ভালো, তো এটাও রিসেন্টলি আনিয়েছি, এটা এখন পর্যন্ত ইউজ করিনি। আমি ইউজ করেছি টেকনিকেরটা আর এলে গার্ল। এর মধ্যে আমার এলে গার্লটা অনেক বেশি পছন্দ হয়েছে। এলে গার্লের বিবি ক্রিমটা খুব সুন্দর স্মুথলি মানে ফেসের সাথে মিক্স হয়ে যায়, স্কিনের সাথে মিক্স হয়ে যায়। আর এই প্রাইমারটা আমার মনে হলো, আমি গতকালকে একটা দাওয়াতে গিয়েছিলাম, বিয়ের দাওয়াতে আমি ইউজ করেছিলাম। এই প্রাইমারটা একটু আমাকে হোয়াইট কাস্ট দেয়। আমি যেহেতু একটা শ্যামলা বর্ণের মেয়ে, আমি ফর্সাও না আবার কালোও না একদম, তো আমাকে একটু বেছে জিনিসপত্র চুজ করতে হয়, মিডিয়াম শেডের যে কোনো কিছু আমাকে নিতে হয়। অতিরিক্ত ফর্সা হলে হাতের কালারের সাথে কিন্তু মিলবে না আমার, সেজন্য আমি ওরকম কোনো ফাউন্ডেশন বা বিবি ক্রিম অর্ডারও করিনি। কিন্তু এই প্রাইমারটা আমি নিয়েছিলাম, এটার মধ্যে হাইলাইটার মিক্স আছে তাই। তো এই প্রাইমারটা একটু হোয়াইট কাস্ট দেয়, যেটা আমার কাছে একটু ইয়ে লাগছে। তারপরেও এটা যেহেতু হাইড্রেটিং একটা প্রাইমার আর একদম কম ধরনের মানে কম হাইলাইট একটা ভাইব আছে এটার মধ্যে, সো এটা আমি রেগুলার স্কুলে ইউজ করে ফেলবো। মানে আমি যেহেতু স্কুলে রেগুলার যাব এবং হাতেও ইউজ করে ফেলবো, কারণ খুবই হাইড্রেটিং। আর আমার স্কিন অসম্ভব ড্রাই, ড্রাই মানে পুরাই একদম ড্রাই স্কিন। তো সেজন্য আমার সব সময় হাইড্রেট জিনিস পছন্দ, বা হাইড্রেট জিনিসই আমাকে স্যুট করে। আর ওই যে বলেছিলাম আমি এবার অনেক কিছু কেনাকাটা করেছি, আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে একটা হাইলাইটার, কন্ট্যুর আর ব্লাশ প্যালেট। এটার মধ্যে একসাথে তিনটা জিনিস আছে এবং তিনটাই খুব সুথি কালার, মানে আপনি যে কোনো জায়গায় গেলে ইজিলি ইউজ করতে পারবেন, যে কোনো ড্রেস আপের সাথেই ভালো লাগবে। তো আমি এটাও আনিয়েছি এবং প্রত্যেকটারই মেয়াদ দেখলাম 29, কোনোটার 28 এরকম আছে। যেমন প্রাইমার যেটা এনেছি ওইটার মেয়াদ 28 পর্যন্ত, আর বেবি ক্রিমটার 29 পর্যন্ত, আর এটারও 29 পর্যন্ত। বাকি যে ফাউন্ডেশন আর বাকি যে দুইটা বেবি ক্রিম দেখালাম ওগুলোর আবার এত ইয়ে ছিল না, মেয়াদ ছিল না, ওটা 1 বছর, আরেকটা ছিল 16 মাস মনে হয়, 1.5 বছর মতো। তো এই তো শপিং টপিং করলাম। আর এই যে বিয়ের দাওয়াত উপলক্ষে আমরা একটু সাজুগুজু করে নিয়েছিলাম, ছেলেদেরকে নতুন জ্যাকেট কিনে দিয়েছিলাম, এর আগের ব্লগে কিন্তু দেখিয়েছিলাম। আগের ব্লগে দেখিয়েছিলাম ওদের নতুন শু নিয়েছি, জ্যাকেট নিয়েছি, জিন্স নিয়েছি। তো ওইগুলোই আজকে পরিয়ে আমি একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছোটো বোনের বিয়ে। তো ওই বিয়ে উপলক্ষে এই যে আমার ছেলেদের দেখেন কেমন লাগছে, জ্যাকেটটা বেশ মানিয়েছে ওদের, মাশাল্লাহ। ওদের জুতাটাও খুব দারুণ লাগছিল। তো যেহেতু নতুন জুতা তাই ঘরে পরেই হাঁটার পারমিশন পেয়েছিল। আর এই যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি, আমার হাজব্যান্ড গিফট নিয়ে আসছে। ও গিফট নিয়ে আসার পর আমি র্যাপিং করেছি। র্যাপিং ট্যাপিং আমি এত বেশি পারদর্শী না, কোনো রকম করেছি। আর এই যে আমি একটা ক্লাউজ নিয়েছি, আমার আম্মু দিয়েছিল এই ক্লাউজটা আমাকে। আর এখন বের হয়ে যাব। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বলতে চাচ্ছি আমি আসলে ভিডিও কন্টিনিউ করতে পারছি না। অনেকেই দেখেছি চলে গেছেন, আবার আমার মন একটু ভেঙেও গেছে, অনেকে আসছেনও না। সাবস্ক্রাইব 523-এ আটকে আছে। জানি না আসলে রিজিকে কী আছে, কপালে কী আছে, সামনের দিনগুলো কেমন হবে। তারপরেও আমি ব্লগ করে যাচ্ছি, চেষ্টা করছি আসার, ইউটিউবে আবার কন্টিনিউ করার। কতটুকু পারবো জানি না। তো
এ ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন, আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের, হয়তো আমি খুব পশ কিছু দেখাতে পারি না, হয়তো তেমন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি না। আমি আমি নিজেও দেখি যে কে কী নতুন কেনাকাটা করলো, কে কী নিল, এরকম ব্লগ দেখতে মানুষ বেশি পছন্দ করে। খুব কম সংখ্যক মানুষ আসলে ডেইলি ব্লগ, একদম নর্মাল একটা লাইফ দেখতে পছন্দ করে। আমি সেই মানুষদেরকেই চাই। আমি চাই আমি যেরকম মধ্যবিত্ত, আমি যেরকম একদম সাধারণ আপনাদের মাঝে সব কিছু সাধারণভাবে আমার জীবনযাপনেরগুলো আমি তুলে ধরছি, আমি ওইরকমই সাবস্ক্রাইবার চাই। প্লিজ আমার এই ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লাগা কাজ করে, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার কিন্তু ফেসবুকেও এই সেম নামে আরেকটা পেজ আছে, সেখানে মাশাআল্লাহ অনেক ফলোয়ার। আমি যেহেতু ফেসবুকটা আগে খুলেছি, ইউটিউবটা অনেক পরে খুলেছি, আমার ইউটিউবের বয়স 1.5 বছর চ্যানেলটার, আর ফেসবুকের অনেক বছর হয়েছে, হয়তো সেই জন্য ওটাতে এগিয়ে গেছি, এটাতে পিছিয়ে আছি। তো আজকের ব্লগটা এতটুকুই। আগামী আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।